রিয়ার প্যানেল রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার সেন্সর হিসেবে রয়েছে সোনি LO8600 সেন্সর। আপনারা সকলেই হয়তো বা জানেন যে ক্যামেরা জগতে সবচেয়ে বেস্ট সেন্সর সোনির সেন্সর। যে ফোনের ক্যামেরায় সোনির সেন্সর রয়েছে সেই ফোনের ক্যামেরা নিয়ে চিন্তা করার তো কোনো কারণই আসে না। এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, পাশাপাশি আরও IP67 এর সার্টিফিকেশন নিয়ে নতুন ফোন মার্কেটে চলে আসছে স্যামসাং A35। সো এই ফোনটির সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তার আগে একটি কথা বলবো, যারা এখনো আমাদের চ্যানেল নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের এবং রিয়ার প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে গ্লাস ব্যবহার করলেও কিন্তু ফোনটিতে কোনো ধরনের কোনো প্রোটেকশনের ব্যবহার নেই। এবং এই ফোনটি কিন্তু খুবই স্ক্র্যাচি, মানে খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল। তাই বলবো যারা এই ফোনটি ইউজ করবেন বা কিনবেন তারা অবশ্যই একটি ব্যাক কভার ব্যবহার করবেন। তবে ফ্রন্টের ডিসপ্লেতে রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, এবং সাথে আরও পেয়ে যাচ্ছেন IP67 এর সার্টিফিকেশন, যার কারণে আপনি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ফোনটিকে ডুবিয়ে রাখতে পারবেন, তাতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তবে ডুবিয়ে না দেখাই বেটার। সাথে আরও থাকছে 6.6 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.2 মিলিমিটার এবং ওয়েট 209 গ্রাম। তবে ওয়েট 209 গ্রাম একটু বেশি, তাই অন হ্যান্ড ফিল খুব ভালো পাবেন না, মানে এক হাতে ব্যবহার করলে একটু ভারী ভারী মনে হবে, তবে দুই হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটির 4টি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। এবং পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম ডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি সিম ট্রে। তবে এই সিম ট্রেতে কিন্তু আপনারা শুধুমাত্র 2টি সিম অথবা একটি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB Type-C চার্জিং পোর্ট। এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশনটাও কিন্তু ঠিকঠাক ছিল। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কিন্তু Android 14, যেটা একদমই লেটেস্ট অপারেটিং সিস্টেম। এবং ইউআই হিসেবে রয়েছে স্যামসাং এর নিজস্ব ইউআই, মানে অন ইউআই 6.1। এবং অন ইউআই কেমন ইউআই আপনারা সকলেই জানেন, বেস্ট একটি ইউআই। তবে এই ফোনটির ইউআই কিন্তু একদমই স্মুথ ছিল, মানে কোনো প্রকার কোনো ব্লুটুথের অ্যাপসও ছিল না, মানে অপ্রয়োজনীয় তেমন অ্যাপসও ছিল না। দু একটা যা ছিল ওটা স্বাভাবিক, ওটা থাকবেই, তবে চাইলে আপনারা সহজেই আনইনস্টল করে ফেলতে পারবেন। এবং ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং এর দেখা মিলেনি, মানে একদমই স্মুথ ইউআই দেওয়া হয়েছে এই ফোনটিতে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়েছেন 120 হার্জ রিফ্রেশ রেট। তবে স্যামসাং এর ডিসপ্লের কথা বলতে গেলেই মনে হয় ওই যে বেস্ট ডিসপ্লে, মানে স্যামসাং এর ডিসপ্লে নিয়ে অবজেকশন দেওয়ার কোনো প্রকার কোনো অপশনই রাখে না তারা। স্যামসাং এর ডিসপ্লে কিন্তু বরাবরই ভালো। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে কিন্তু 1000 নিটস পিক ব্রাইটনেস। 1000 নিটস পিক ব্রাইটনেস কিন্তু খুব একটা খারাপ না, ভালোই পিক ব্রাইটনেস। তবে 1000 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও ভালোই ব্রাইটনেস পাবেন। ব্রাইটনেস কিন্তু কোনো ঘাটতি দেখা মিলবে না। এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে রয়েছে 2340x1080 পিক্সেল। এবং ডিসপ্লের ফ্রন্টের উপরে ঠিক সেন্টারে পেয়ে যাবেন একটি পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন এবং বেজেল কিন্তু একদমই ন্যারো, যার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। এবং ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে কিন্তু 1.8। এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনির LOIT600 সেন্সর। এবং আপনারা সকলেই জানেন যে ক্যামেরা সেক্টরে, মানে ক্যামেরার সেন্সর যত সেন্সর আছে সবচেয়ে বেস্ট কিন্তু সোনির সেন্সর। মানে যে ফোনের ক্যামেরায় সোনির সেন্সর থাকবে ওই ফোনের ক্যামেরা নিয়ে কোনো অবজেকশন দেওয়ার কোনো অপশনই নেই। সাথে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.2। এবং আরেকটি পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.2। এবং এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে, মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps। তবে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। এবং আপনারা সকলেই জানেন হয়তোবা যে ফোনের ক্যামেরায় ওয়াইস সাপোর্ট থাকে ওই ফোন দিয়ে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি অনেকটা সুন্দর হয়। মানে ওয়াইস সাপোর্ট যদি থাকে তাহলে ভিডিও করার সময় যদি হাত নাড়াচাড়া হয় বা ফোন নাড়াচাড়া হয় সেক্ষেত্রে সে কিভাবে আসে না, ভিডিওটি স্মুথ পাওয়া যায়। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি। তবে একটি দুঃখের বিষয়, মানে এই ফোনটির বক্সে কিন্তু কোনো প্রকার কোনো চার্জার পাবেন না, তবে 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। মানে এই ফোনটির বক্সে কোনো চার্জার থাকছে না, সো চার্জার বাহির থেকে কিনে নিতে হবে, যেটা 25 ওয়াট চার্জার কিন্তু এই ফোনে সাপোর্ট করবে। এবং এই ফোনের মানে 25 ওয়াট চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টার মতো। এবং ফোনটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানে গেম প্লে করেন অথবা একটানে মুভি দেখেন,
সেক্ষেত্রে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু Exynos 1380 প্রসেসর, যেটি একটি 5G প্রসেসর এবং এটি একটি অক্টা কোর প্রসেসর, এবং এই প্রসেসরটি কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G58। গেমিং নিয়ে কথা বলতে গেলে লং টাইম গেম প্লে করলে হালকা একটু হিট হয়, বাট কোনো প্রকার কোনো ল্যাগিং নেই, মানে একদম স্মুথ গেম প্লে করতে পারবেন। সো গেমিং নিয়ে কোনো কথা বলার অপশনই নেই। একটু হিটিং ওটা মানা যায়, মানে লং টাইম গেম প্লে করলে যে কোনো ফোনই হালকা পাতলা একটু হিটিং হয়। এবং এই ফোনটির দাম নিয়ে কথা বলতে গেলে বর্তমানে দাম একটু মাথা নষ্ট আছে, মানে উল্টাপাল্টা দাম আছে। তো কিছুদিন ওয়েট করলে আশা করা যায় 30-32 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। সো এখনই না কিনে একটু ওয়েট করা ভালো। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি কথা বলি, তাহলে সর্বপ্রথমে ভালো দিক নিয়ে কথা বললে ভালো দিকের ভিতরে সর্বপ্রথমেই রয়েছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটা খুবই ব্রাইট একটি ডিসপ্লে এবং দুর্দান্ত একটি ডিসপ্লে, মানে দেখতেও অসাধারণ। আর স্যামসাং এর ডিসপ্লে মানে বুঝেনি তো। এবং ইউআই কিন্তু একদম বেস্ট, মানে একদম স্মুথ ইউআই, এবং ক্যামেরাও কিন্তু একদমই বেস্ট, মানে ক্যামেরা নিয়ে কথা বলার মতো কোনো অপশনই নেই। এবং গেমিংও ভালো প্লে করতে পারবেন, মানে একদম স্মুথ গেম প্লে করতে পারবেন। এবং ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে খারাপ দিকের ভিতরে ফোনটার সাউন্ডটা একটু কম, মানে ভলিউম যতই বাড়ান একটু কম কম মনে হচ্ছিল আমার কাছে। এবং এই ফোনটি চার্জ হতে কিন্তু একটু সময় নেয়, মানে 2 ঘন্টার মতো সময় নেয়, এটা একটা খারাপ বিষয়। এবং চার্জ করার সময় ফোনটা হালকা হিট হয়। এবং এই ফোনটির যে প্রসেসর এক্সিনোসের প্রসেসর না দিয়ে এখানে যদি মিডিয়াটেকের প্রসেসর অথবা স্ন্যাপড্রাগনের প্রসেসর দিত একদম বেস্ট হতো। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।